জাকাত থেকে আসবে পর্যালোচনা ফান্ড। আমরা জাকাত ভিত্তিক অর্থনীতি চালু করব। সরকার সব ধনী ব্যক্তিদের তালিকা করে বাসায় গিয়ে সুন্দর করে জাকাত নিয়ে আসবে, আবার সব গরিবদের তালিকা করে সেই গরিব মানুষের বাসায় গিয়ে রাষ্ট্রের পক্ষ থেকে বিনয়বনত বলা হবে যে আপনি তো আমাদের রাষ্ট্রের নাগরিক, আপনাকে আমরা কিছু সহযোগিতা করতে চাই, বেয়াদবিতে না নেন, মনে কষ্ট না নেন, তাহলে আপনার পাশে আমরা দাঁড়াতে চাই। যাকে দেওয়া হবে সে তাকে আন্ডারমাইন করা হয়েছে মনে করবে না, তার মর্যাদা রক্ষা করে তার পায়ে পড়ে রাষ্ট্র বলবে আপনাকে আমরা উঠাতে চাই, আপনি কি চান? তিনি বলবেন ঠিক আছে, আমাকে 5 লাখ টাকা দেন, আমি এইটা হিসেবে চাই, আমি একটা শখ করবো, আমার ছেলেকে একটা শখ দেবো, অথবা একজনকে বিদেশ পাঠাবো, অথবা হালের ফলক কিনে দিব, অথবা শাকসবজি বাজার দিবে, আমরা তাকে টাকা দিচ্ছি। একবারই নিবে, একজন মানুষ একবারই টাকা দিবে, দ্বিতীয়বার টাকা দিতে হবে না। এরকম পর্যালোচনা স্টাইলে আমরা ব্যাংক ফাউন্ডেশন করে তুলবো, কল্যাণ ফান্ড করে তুলবো। যে ফান্ড থেকে, যেমন এই এলাকায় একটা ফান্ড থাকবে ইঞ্জিনিয়ার নুমান আহমেদ সাহেবের মতো এইসব লোকের নেতৃত্বে, এখানে যারা পর্যালোচনা নিতে চায়, পর্যালোচনা হলো সুদ দেওয়া লাগবে না। আপনি 3 লাখ টাকা নিলেন, সার্টেন টাইমে এই 3 লাখ টাকাই ফেরত দিবেন। আর যদি আপনি দিতে না পারেন, সময় বাড়াই দেবেন। তাহলে ধরেন একটা করে স্মার্ট কার্ড দিতে হবে, আপনি কার্ড ট্রান্স করে 50,000 টাকা উঠে নিলেন, 1 লাখ টাকা উঠে নিলেন, 3 লাখ টাকা। এটা জাকাত থেকে আসবে, পর্যালোচনা ফান্ড থেকে আসবে। এটা রাষ্ট্রকেও কোথা থেকে দেওয়া লাগবে না, আর রাষ্ট্রের ফান্ড তো আছে। আমরা যেটা করতে পারবো, এটা বাংলাদেশের অনেকের ধারণার মধ্যে না। এটা ওয়ার্ল্ডে একটা সেরা রাষ্ট্র হবে। এখানে কোনো মাস্তানতন্ত্র, মাফিয়া তন্ত্র চলবে না, চোখ রাঙানো চলবে না। মানুষ স্বাধীন হয়ে সোজা হয়ে দাঁড়াবে, আমার দেশ, আমার বাংলাদেশ, আমি স্বাধীনভাবে চলবো।